ভিডিওর শুরুতে এতগুলো শুকনা মরিচ দেখে অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন। ভয় পাওয়ার কিছুই নেই। আজকে হবে মজাদার রান্নাবান্না আর জমিয়ে খাওয়া দাওয়া। আজকে বাসায় সবাই মিলে ভাবলাম যে ভর্তা পার্টি করব। তো ভর্তা বানানোর জন্য তো অনেকগুলো শুকনা মরিচ লাগবেই। শুকনা মরিচগুলো প্রথমেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর তারপরে কিছু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি মিহি করে ভাজতে হবে না, নর্মালভাবে কাটলেই হবে। তো সেই পেঁয়াজ আর রসুনগুলো উঠিয়ে রেখে আমি আবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন তারপরে শুকনা মরিচ আর এখানে কিন্তু গুঁড়া চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আমি আজকে অনেক রকমের ভর্তা করব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। এখানে পেঁয়াজ আর রসুন সিদ্ধ করে নিচ্ছি একটা চুলায়। আর এই যে এখানে ধনিয়া পাতার ভর্তা বানানোর প্রসেসিং চলছে। আমি কোনো ভর্তায় ডিটেলসে শেয়ার করছি না। কি কি ভর্তা বানাবো সেগুলো আপনারা আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন, আমি দেখব আপনারা আমার ভিডিওটা কতখানি মন দিয়ে দেখেছেন। তো এখানে হচ্ছে ধনিয়া পাতা ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে তার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এখন এগুলো বেটে নিলেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা আর কালো জিরা একদম রেডি হয়ে গেছে। এটা শুধু এখন পাটায় বেটে নিতে হবে। তারপর আরেকটা চুলায় আমি কিছু কাঁচা বাদাম ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে, কোনো তেল ছাড়া ভাজতে হবে। আমার কাছে বাদামের ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমি যেহেতু একটু অসুস্থ, আমার মুখে কিছুই ভালো লাগছে না খেতে, এই ভর্তা দিয়ে খাওয়ার খুব বেশি ইচ্ছে করছে। সব রকম ভর্তার জন্য বাটাবাটি কিন্তু শুরু হয়ে গেছে। আর চুলার যে কাজগুলো ছিল মানে ভাজাভাজি সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন হচ্ছে বাটা হচ্ছে। আর বাটাবাটির কাজটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগে। আমি আমার একটা ছোট্ট ননদকে বলেছি যে ভর্তাগুলো একটুখানি বেটে দিতে, তো খুব সুন্দর করে আজকের ভর্তাগুলো বেটে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কত রকমের ভর্তা রেডি, দেখেই কিন্তু মুখে পানি চলে আসছে, তাই না? আমার মতো আর কার কার এরকম অবস্থা হয়, ভর্তা দেখলেই ভাত খেতে ইচ্ছে করে। আর একদম গরম গরম ভাতের সাথে অনেক রকমের ভর্তা দিয়ে মেখে খেতে কিন্তু একদম অসাধারণ লাগে। আপনাদের কার কার কাছেও আমার মতো ভর্তা পছন্দ সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে এখানে হচ্ছে চাপা শুটকির ভর্তা। আমি যদিও শুটকির ভর্তা খাই না, কিন্তু তারপরও বাসার সবার জন্য বানিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন সব রকম ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে। এখন হচ্ছে একটা মজার জিনিস শুরু হবে। আপনারা কি কেউ এরকম পাটায় মেখে ভর্তা ভাত খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে বাসায় আজকেই ট্রাই করবেন। আমার মনে হয় ভাইয়ারা না খেলেও আপুরা কিন্তু অবশ্যই এটা করেছে। পাটার মধ্যে একদম সব রকম ভর্তা দিয়ে গরম গরম ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না, সবাই মিলে দল বেঁধে খেতে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা 4 জন বসে গিয়েছি পাটায় মেখে ভর্তা ভাত খাওয়ার জন্য। তো আজকের খাওয়া দাওয়া কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আর কোনো ভর্তাই আমি ডিটেলসে শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ, এর জন্য আসলে ভিডিও করতে ইচ্ছা করেনি। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি। আল্লাহ হাফেজ।